এইমাত্র সাতিয়ান কালীতলা বিষ্ণুতার মাঠ থেকে 1 লক্ষ টাকা ও একটি ফোন চুরি। কালীতলা সুজন দোকানদারের সকালবেলা 3,05,000 টাকার একটি চেক দেওয়া হয় এবং সেই চেকটি পদা থেকে টাকা তুলে তার ছোট ভাই 2,05,000 টাকা সে তার কাছে রাখে এবং 1 লক্ষ টাকা আলতাবের কাছ দিয়ে বাড়িতে পাঠায়। এমতো অবস্থায় যখন আসতে থাকে কালীতলা বিষ্ণুতার মাঠে মাঝখানে পৌঁছালে তার কাছ থেকে 1 লক্ষ টাকা ও তার ফোনটি ছিনতাই করে নেয়। এমনই অভিযোগ দিয়েছে কালীতলার আলতাফ হোসেন। সুজনের সঙ্গে মুঠোফোনে কথা বললে সুজন জানায় সে সকালবেলা 3,05,000 টাকার একটি চেক পাঠায় পদা বাজারে এবং 3,05,000 টাকার চেক পাস করে 2,05,000 টাকা তার ছোটো ভাই রাখে এবং 1 লক্ষ টাকা তার আলতাফের কাছ দিয়ে তাকে দেওয়ার জন্য পাঠায়। কিন্তু বিষ্ণুতার মাঠে যখন উপস্থিত হওয়ার পরপরই সেখান থেকেই আলতাফের কাছ থেকে ওখানকার যে ডাকাত দল তারা তার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে নেয়, সঙ্গে তার কাছে একটা ফোন ছিল সেই ফোনটাও নিয়ে নেয়। বিস্তারিত জানার জন্য আলতাফ হোসেনের বাসায় গেলে তাকে আপাতত পাওয়া যায়নি। পরবর্তী ভিডিওতে আপনাদের চেষ্টা করব তার সাক্ষাৎকার বা বিস্তারিত জানানোর জন্য। তো প্রাথমিক এইটুকু তথ্য ছিল, যেহেতু আপনারা জানেন সাতিয়ান ইউনিয়নে কৈমারার মাঠ, বিষ্ণুতার মাঠ এগুলোর মধ্যে ভয়াবহ অবস্থা পরিবেশ হয়েছে। তো আমরা নিয়মিত পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু দিনের বেলায় এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল এটা কিন্তু কারোর কাম্য নয়। দিনের বেলায় যে এভাবে আসলে ডাকাতি হয় এটা কিন্তু বিশালই ব্যাপার। যেহেতু দিনের বেলায় ডাকাতি করার উদ্দেশ্য বা মানে কিন্তু অনেকই একটা বড় ব্যাপার, তাই আমরা যারা ভিডিওটি দেখছি অবশ্যই ভিডিওটি অনেক শেয়ার করবো। যদি আপনারা এই আইডিদের সঙ্গে এখনো যুক্ত না হয়ে থাকেন অবশ্যই আপনাদের এই আইডিতে ফলো দিয়ে সংযোগ যুক্ত করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম।